হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওটা হচ্ছে কবুতরের টাল রোগ নিয়ে। কবুতরের টাল রোগ কি, টাল রোগ কেন হয়, আর টাল রোগ হলে কি ঔষধ দিবেন, কিভাবে দিবেন, কতটুকু পরিমাণ, তো সম্পূর্ণ বিষয় নিয়ে আজকের ভিডিওটাতে আমরা আলোচনা করব। সো এই ভিডিওটা দেখলে আপনার আর জীবনেও কবুতরের টাল রোগ নিয়ে কারো কাছ থেকে কোনো পরামর্শ গ্রহণ করতে হবে না। সো ভিডিওটাকেও টেনে দেখবেন না, ভিডিওটা একেবারে ছোট, তো তাই বলছি ভিডিওটাকেও টেনে দেখবেন না। চলুন শুরু করা যাক। যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেননি, তো দেখুন ভিডিওর নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটন রয়েছে, সেখানে ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। তাহলে ভিডিও দেওয়ার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। কবুতরের টাল রোগটা হচ্ছে কবুতরের ঘাড় বাঁকা রোগ, যেটাকে আমরা বলি প্যারালাইজড। এই রোগটা যখন কবুতরের শরীরে হয়, তো তখন দেখা যায় যে কবুতরের ঘাড়টা বাঁকা থাকে, তো তখন কবুতর ভালোভাবে খেতে পারে না, কবুতর উড়তে পারে না এবং পিছনের দিকে চলে যায়। তো এই সমস্যাগুলো দেখা যায়। এই রোগের জন্য সময় মতো যদি চিকিৎসা না করান, তাহলে কবুতরের মৃত্যু অবধারিত। এবার আমরা জানবো যে কবুতরের টাল রোগটা কেন হয়। কবুতরের টাল রোগটা সাধারণত ভিটামিন বি এর অভাবে হয়ে থাকে। ভিটামিন বি পানিতে দ্রবণীয়, তাই এই ভিটামিনটা কবুতরের শরীরে সবসময় থাকে না। তাই যখন দেখা যায় যে কবুতরের শরীরে ভিটামিন বি এর ঘাটতি দেখা দেয়, তখনই সাধারণত এই টাল রোগটা হয়ে থাকে। এবার আমরা জানবো যে কি কি লক্ষণ দেখলে আপনি নিশ্চিতভাবে ধরে নেবেন যে আপনার কবুতরের টাল রোগটি হয়েছে। 1. কবুতরের ঘাড়টা বাঁকা হয়ে যাবে এবং পিছনের দিকে ঝুলে থাকবে। 2. কবুতর খাবারে ঠিকমতো ঠোকর দিতে পারবে না। 3. সোজা হয়ে উঠতে বা দাঁড়াতে পারবে না। 4. চক্রাকার বা গোল হয়ে ঘুরতে থাকবে। 5. কবুতরের দিক বা লক্ষ্য ঠিক থাকবে না। 5. খেতে না পেরে দুর্বল হয়ে যাবে। 6. ঝিমাতেও পারে। 7. মাথা ঝুলে থাকবে ইত্যাদি। এছাড়া আরো অনেক লক্ষণ দেখা দিতে পারে। এই রোগটা কবুতরের শরীরে সরাসরি হুটহাট করে হয় না, একটু সময় লাগার পরেই হয়। এনিওয়ে, তো এই রোগটা যখন হয়ে যায় তখন সারতেও একটু বেশ সময় লেগে যায়। এখন জানবো যে এই রোগটা হলে প্রতিকার কি বা কিভাবে আমাদের কবুতরের এই রোগটা থেকে আমরা মুক্তি পাবো। তো সাধারণত আমাদের কবুতরের যখন এই রোগটা হয়ে যাবে, দিনে 2 থেকে 3 ঘন্টা রোদে রাখতে হবে। রোদে যখন রাখবেন, খাঁচার এক পাশে ছায়া রাখতে হবে, যাতে যখন বেশি রোদের তাপ থাকবে তখন সে যাতে খাঁচার এক পাশে যখন ছায়া থাকবে সেই ছায়ায় বসে থাকতে পারে। তো যেটা বললাম, প্রতিদিন 2 থেকে 3 ঘন্টা কবুতরটাকে রোদে রাখতে হবে। দ্বিতীয়ত, কবুতর তখন দেখা যাবে যে কোনো খাবারই খেতে পারবে না। এক্ষেত্রে আপনার যেটা করতে হবে, সোলা বুট আপনারা রাতে যদি ভিজিয়ে রাখেন, তাহলে সকালে উঠে দেখবেন যে এটা ফুলে গেছে। তো এটাতে একটা ভিটামিন থাকে, তো এটা যদি আপনারা খাওয়ান, তাহলে কবুতরের খাওয়ার সমস্যাটাও চলে যাবে। আর যখন রোদে রাখবেন, তখন আপনি কবুতরের খাঁচায় পানি দিয়ে রাখবেন, যাতে তার পানির যখন প্রয়োজন হবে সে পানিটা খেতে পারে। আর এর সাথে আপনারা যে একটা ক্যাপসুল খাওয়াবেন, ক্যাপসুল না ট্যাবলেট, তো এই ট্যাবলেটটা দেখুন আপনারা একটা স্ক্রিনশট দেখতে পাচ্ছেন। তো এই বিওভিট নামে, আপনি এই বিওভিট নামে এই ট্যাবলেটটা খাওয়াবেন, তাহলে দেখা যাবে যে আপনার কবুতর শরীর থেকে এই টাল রোগটা চলে যাবে। তো ভিডিওটা যদি আপনাদের কাছে কোনো ভালো লেগে থাকে, প্লিজ ভিডিওতে একটা লাইক দিন। আর পরবর্তী ভিডিওগুলো যদি মিস না করতে চান, তাহলে একটু কষ্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন।